চলুন স্টার্ট করছি। হ্যাঁ, ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, একোয়ার ইজিএতে HNO3 OHCl এর অনুপাত কত? একবারে সোজা কোশ্চেন। 1:3 1:3 1:3 1:3 শিওর। অপশন হবে এখানে অপশন এ, তাই তো? অপশন এ। নেক্সট কোশ্চেন। অনেকগুলো কোশ্চেন নেওয়া আছে, আমরা এখানে 30টা কোশ্চেন আছে, আর 30টা কোশ্চেন রেডি করা আছে, সেগুলো করাবো আজকে, হয়ে গেলে ভালো হয়। যত বেশি প্র্যাকটিস করবো ততই তো ভালো। তাহলে অপশন এ হচ্ছে গিয়ে আমাদের রাইট অ্যান্সার। চলুন নেক্সট 2 নাম্বার। বলুন, জলে ক্লোরিনের সাথে বিক্রিয়া। জলে ক্লোরিনের সাথে যদি বিক্রিয়া হয় তাহলে কি করবে? অপশন বি স্যার, অপশন সি অপশন সি স্যার, অপশন সি। আচ্ছা, যদি আপনার ক্লোরিনের সঙ্গে জলের বিক্রিয়া হয় তাহলে কি তৈরি হবে? কি তৈরি হবে তাহলে? বলুন তো। HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। HCl স্যার। আচ্ছা, আর কিছু হবে না? HCl হবে না? জলে ক্লোরিনের দ্রবণে যেসব যৌগ বর্তমান, আর ক্লোরিন নিজে বর্তমান নেই। হ্যাঁ, জলে ক্লোরিনের দ্রবণে ক্লোরিন নিজে বর্তমান নেই, তাহলে কি হবে? এটা তো সবাই জানি আমরা, Cl2 + H2O, এটা থেকে হয়ে যাচ্ছে কি, এটা Cl ভেঙে যায়, এটা হচ্ছে HCl এ ভাঙবে। আর কারো একটা অন আছে, আপনি অফ করে রাখুন তো অডিওটা, প্রচন্ড আওয়াজ হচ্ছে। HOH, তো এটা H + OH - তো H + একটা Cl কে ধরবে, HCl তৈরি করবে, আর একটা তৈরি করছে HOCl। তো HCl HOCl তো রইলো, কিন্তু Cl2 নিজেও তো থাকবে, তাহলে অপশন ডি ইজ রাইট অ্যান্সার। চলুন নেক্সট। ভারী জলের ভূমিকা কি হিসাবে কাজ করে? মডারেটর স্যার। মডারেটর। ঠিক, এখানে মডারেটর হিসেবে কাজ করে, এটা মডারেটর হিসেবে কাজ করে, ঠিক, একদম ঠিক। চলো নেক্সট। মাইক্রোকসমিক লবণ, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। মাইক্রোকসমিক লবণ কোনটাকে বলা হয়? মাইক্রোকসমিক লবণ কোনটাকে বলা হয়? কোনটাকে বলা হয়? অপশন এ হবে স্যার। অপশন এ হবে, ঠিক। মাইক্রোকসমিক লবণ হচ্ছে অপশন এ টা। মনে রাখবেন, এটা হচ্ছে গিয়ে আচ্ছা, জিজ্ঞাসা করতে পারে যে NaH4PO4, এটা NaH4HPO4 আর কি, তো এটা কোন অ্যাসিড থেকে পাওয়া যায়? এটা মনে রাখবেন ফসফরিক অ্যাসিড থেকে পাওয়া যায়। কোথা থেকে? এটা মনে রাখতে হবে, এটা ফসফরিক অ্যাসিড থেকে পাওয়া যায়। কোথা থেকে? গ্রুপ 15 এর কোশ্চেন, এটা ফসফরিক অ্যাসিড থেকে পাওয়া যায়। চলো নেক্সট কোশ্চেন। গ্রিনহাউস প্রভাব সৃষ্টিকারী গ্যাসের উদাহরণ কোনটা? CO2
অপশন ডি হবে, অপশন ডি। ঠিক আছে, অপশন ডি হচ্ছে, তাই তো? চলুন নেক্সট। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট, গ্রাফাইটে কার্বন পরমাণু সমূহের উপস্থিত বন্ধন কিরকম? গ্রাফাইটে কার্বনের বন্ধন বলছে কিরকম বন্ধন, কি বন্ধন থাকে? অপশন ডি। সমযোজী বন্ধন স্যার। স্যার সমযোজী মনে হচ্ছে। সমযোজী হবে, একদম অবশ্যই সমযোজী হবে, মনে হচ্ছে কি এটা একদম মানে নিশ্চিন্ত sp2 হাইব্রিডাইজ স্যার। এইটা সব থেকে যেটা বলতে যাচ্ছিলাম স্যার গ্রাফাইট এস সাথে সাথে আরেকটা জিনিস দিয়ে দেয় যে হাইব্রিডাইজেশনটা কি। তো মনে রাখবেন এই গ্রাফাইটের ক্ষেত্রে কার্বনের কি হাইব্রিডাইজেশন হয়, এখানে কার্বনের হাইব্রিডাইজেশন হয় sp2। আর হিরকের ক্ষেত্রে কি হয়? sp2 হিরকের ক্ষেত্রে sp3 হ্যাঁ sp3 স্যার। এইটা জিজ্ঞাসা করা অনেক সময়, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, যে এই মানে হিরক এবং গ্রাফাইটের ক্ষেত্রে এই কার্বনের হাইব্রিডাইজেশন কি, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে মনে রাখবেন। ঠিক আছে, গ্রাফাইট হচ্ছে sp2, হিরক হচ্ছে sp3। জয়েন করানো। আচ্ছা চলুন। আচ্ছা, জারণ সংখ্যা একই থাকে, কার ক্ষেত্রে থাকে জারণ সংখ্যা একই? ফ্লোরিন স্যার। একদম অবশ্যই, ফ্লুরিনের জারণ সংখ্যার কোনো চেঞ্জ হয় না। সবাই একটু অ্যানসার দেওয়ার চেষ্টা করুন, চুপচাপ বসে থাকবেন না। হ্যাঁ ফ্লুরিন, হ্যাঁ বেশি। ঠিক, ফ্লুরিনের ক্ষেত্রে শুধুমাত্র কি হয়, -1 হয়, এটা শুধু -1 স্টেটেই থাকে। হাইড্রোজেন তো কি H+ H- দুটোই হতে পারে, ঠিক আছে, H- +1 এন্ড -1 দুটোই হতে পারে। কার্বনের ক্ষেত্রে অনেক কিছু হতে পারে। অক্সিজেনের ক্ষেত্রে -2 হতে পারে, -1 হতে পারে, আর ইভেন +1 ও হতে পারে। ঠিক আছে, এটাও হয়। আচ্ছা, বিন্দু HCl যদি একটা এই NaOH দ্রবণে যোগ করা হয় তবে পরিবাহিতার মান কি হবে? পরিবাহিতার মান কি হবে? বাড়বে স্যার। বাড়বে, কি করে বাড়বে? আয়ন উৎপন্ন হবে। কমবে স্যার, কেন আয়ন নেই এর লবণ উৎপন্ন হবে। হ্যাঁ একটা অ্যাসিড একটা ক্ষার স্যার, ঠিক থাকবে ঠিক থাকবে ঠিক থাকবে স্যার ঠিক থাকবে। ঠিক থাকবে। HCl এ দেওয়া হচ্ছে NaOH। স্যার কমে যাবে তো স্যার। কেন কমবে? স্যার অ্যাসিড আর একটা ক্ষার তো প্রশমন বিক্রিয়া হবে, হুম তো ও তারপরে আরো বেশি যোগ করলে আবার আয়ন। মানে চেঞ্জ করলে সমস্যাটা কি? স্যার এটা লবণ আর জল উৎপন্ন করবে তো NaCl লবণ আর আর জল স্যার হয়ে H2O। গেলে তো স্যার আয়নের পরিমাণ কমে যাবে স্যার। না অ্যাকচুয়ালি এটা মানে প্রথমে কমে তারপরে বৃদ্ধি পায়, তাহলে আমরা কমেই করব। ঠিক আছে, এখানে কমবেই করব আমরা, প্রথমে কমবে তারপরে বাড়বে। অ্যাকচুয়ালি এটা বলা উচিত ছিল যেটা কমবে প্রথমে তারপরে বাড়বে। এটা নিউট্রালাইজ হয়ে যাচ্ছে, আর তারপরে কি হচ্ছে যে এই যে মানে হাইলি মোবাইল যে আয়ন আছে স্যার H+, হ্যাঁ স্যার যখন লবণ উৎপন্ন হবে তখন কমবে, আবার লবণটা যখন ভাঙবে তখন আবার বেড়ে যাবে। হ্যাঁ একদম ওটাই। এখানে হাইলি H+ যে এটা তো মোবাইল আয়ন। মোবাইল আয়ন মানে জানেন তো, মোবাইল মানে যে ঘুরে বেড়ায়। ঠিক আছে, মোবাইল আয়ন। তো এই মোবাইল আয়নটা যেহেতু রিপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে মানে, আর Na+ দ্বারা এটা ইয়ে হচ্ছে, এটা তো লেস মোবাইল। লেস মোবাইল হওয়ার জন্য কি হচ্ছে, এই তার জন্য কন্ডাক্টিভিটি কমে যাচ্ছে। অ্যাকচুয়ালি তাহলে আমরা লিখব ইনিশিয়ালি কমছে। ঠিক আছে, ইনিশিয়ালি এটা কমে যাচ্ছে, ডিক্রিজ হচ্ছে, তারপরে হচ্ছে গিয়ে ওই বাড়বে আর কি, সেল মানে ইয়ে করছে, তারপরে আবার হাই মোবিলিটির জন্য তারপর বাড়বে আর কি। ঠিক আছে, ওকে। মানে যদি প্রথমে যোগ করা হয় প্রথমে কমে যাবে, তারপরে যদি আবার যোগ করা হয় আর কি, মানে নিউট্রালাইজেশন হয়ে গেল, নিউট্রালাইজেশন ইকুইভ্যালেন্স পয়েন্ট যেটাকে বলবো, সেই ইকুইভ্যালেন্স পয়েন্টের পরেও যদি যোগ করা হয় তাহলে আবার বাড়বে। ঠিক আছে, এটা মনে রাখবেন। চলুন, এটা অমাদ্র লবণ, অনাদ্র, হ্যাঁ অনাদ্র কপার সালফেট, জলের সংস্পর্শে কোন নীল স্যার, নীল পুঁতে হয়ে যাবে। এটা তো নীল হবে। একদম হবে। ব্লু ভিট্রিয়ন। প্রশ্নগুলো কি সোজা হয়ে যাচ্ছে নাকি?
শুনলে খুব সোজা সোজা হয়ে যাচ্ছে। ফাইট স্যার গলগন্ড স্যার হবে, এটা তো গলগন্ড। গলগন্ড হবে। একদম। আজকে একটু কোশ্চেনগুলো সোজা নিয়েছি। তো এমন নয় যে আমি কোনো মাধ্যমিকের বই থেকে করেছি, এগুলো ওই বিভিন্ন যে প্র্যাকটিস সেটের বইগুলো বেরিয়েছে দেখবেন, ওগুলো থেকেই করাচ্ছি, ঠিক আছে? ওগুলো থেকেই করাচ্ছি, তবে চিন্তা নেই, এগুলোই শুধু হবে না, মানে আরো কোশ্চেন করানো হবে অন্য বাইরের থেকেও, আর একটু লেভেল আপ কোশ্চেন, চিন্তা নেই। ঠিক আছে, বলুন H2S কি ধর্ম প্রদর্শন করে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই আমলিক ইম্পর্টেন্ট ধর্ম স্যার। স্যার। কোশ্চেন এটা। হ্যাঁ, আমলিক। আমলিক ধর্ম। আমলিক আমলিক ধর্ম। ধর্ম। ও আমলিক আর বিজারণ ধর্ম হবে। বিজারণ বিজারণ ডি হবে স্যার। স্যার জানুন বিজয় আমলিক দুটোই হবে। বিজারণ দুটোই দেখায়। ভালো করে কোশ্চেনগুলো দেখবেন দাগ দেওয়ার আগে, এরকম বহু জায়গাতে হবে, কিন্তু এরকম দেখবেন দুটোই ঠিক দিয়ে, আর ওই একটা দেখেছেন প্রথমেই, এটা আমলিক তো বটেই, সাথে সাথে বিজারকও বটে। ওকে, আমার কথা কি শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। কৃষ্ণা ম্যাডাম শুনতে পাচ্ছেন না নাকি? হ্যাঁ শোনা স্যার যাচ্ছে এখন স্যার। শোনা যাচ্ছে। তখন শোনা যাচ্ছিল না? ঠিক আছে। সোডিয়াম হেক্সামেটোফসফেট কোন নামটির এটা কি সাথে এটা? গ্রাহামের লবণ? এটা কোনটা? এটা কি হ্যাঁ, গ্রাহামের লবণ? ঠিক, গ্রামের লবণ, গ্রাম সমান। ঠিক আছে, এটা বলা হয়। এগুলো জাস্ট ইনফরমেশন বেসড কোশ্চেন আর কি। হ্যাঁ, ইনফরমেশন মনে রাখতে হবে, তো বিশেষ করে না। আচ্ছা, উচ্চ চাপে NO2 সরাসরি যুক্ত হয় কার সাথে? উচ্চ চাপে NO2 সরাসরি যুক্ত হয় কার সাথে? ম্যাগনেসিয়াম। হ্যাঁ ম্যাগনেসিয়াম কিসের? কোনটা? স্যার ম্যাগনেসিয়াম স্যার এটা অবভিয়াসলি। কি গ্রুপ 15 এর কোশ্চেন? না না, গ্রুপ 2 এর কোশ্চেন এটা, দেখবেন এস ব্লকের যে ইয়েটা পাঠিয়েছি তাতে লেখা আছে, দেখবেন হ্যাঁ স্যার, ম্যাগনেসিয়াম নাইট্রেট হবে, ম্যাগনেসিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়াম নাইট্রেট। ম্যাগনেসিয়াম নাইট্রেট ঠিক হবে। আছে, ম্যাগনেসিয়াম নাইট্রেট ফরমেশন করে যায় সব। হুম। একটি বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি কমানো যায় কি করে? অনুঘটক যোগ করে। অনুঘটক যোগ করে। অনুঘটক যোগ করে। আচ্ছা, ঠিক। আচ্ছা, তাপমাত্রা বৃদ্ধি করে কি সক্রিয়করণ শক্তি কমানো যায় না? স্যার এখানে বেশি অ্যাপ্রোপ্রিয়েট তো অনুঘটকটা মনে হচ্ছে। একদম, অবশ্যই অবশ্যই অনুঘটক যোগ করে। হুম। আমাকে তো এক প্রকার সক্রিয়, মানে যদি সক্রিয় শক্তি বাড়াচ্ছি, তো তাপমাত্রা বৃদ্ধি করা মানে কি দিচ্ছি? আমি একটা হিট দিচ্ছি। আমি কি হিট দিচ্ছি না? হিটটাও তো এক প্রকার এনার্জি, তো এনার্জি দিচ্ছে। তো সক্রিয় অণুশক্তি কমছে না অ্যাকচুয়ালি, ও সক্রিয় অণুশক্তির থেকে মানে ওর যে সক্রিয় অণুশক্তি ছিল সেটা তো যা থাকবে সেটাই থাকছে, কিন্তু অনুঘটকের জন্য কমে যাবে। আচ্ছা, আদর্শ গ্যাসের স্থানান্তর জনিত গতিশক্তি নির্ভর করে কিসের উপর? স্যার তাপমাত্রার উপর। হুম, তাপমাত্রা। মোলার ভরসায়। তাপমাত্রার উপর। হাফ গতিশক্তির কেটি তো ফর্মুলা কি হয়? ওটা। গতিশক্তি সমান হচ্ছে 3 হাফ বাই 2 কেটি মানে। কেটি, 3 বাই 2 কেটি। হ্যাঁ, হুম। বা 3 বাই 2 তাপমাত্রাই হবে। আরটিও লেখা যায়, আরটিও লেখা যায়, মানে 3 বাই 2 আরটিও লিখতে পারি এটা আমরা। এটা হচ্ছে 1 মোলের জন্য, আর এটা একটা অণুর জন্য। তো এটা করব, এটা সবসময় তাপমাত্রা হবে, শুধুমাত্র তাপমাত্রার উপরই ডিপেন্ড করে, আর কারোর উপর ডিপেন্ড করে না। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন। অপশন সি স্যার। কোনটা হবে? sp3। অপশন সি স্যার। অপশন অপশন সি। অপশন সি। একদম ঠিক, অপশন সি। বাকিগুলো sp2, সবগুলোই sp2। কেন হচ্ছে বুঝতে পারছেন তো? কারণ এই যে মানে ওষুধগুলো, তিনটা আর হচ্ছে OH একটা চারটা, এই তো এইভাবে কি এটা, ভাববো? আরে কার্বনের এখানে সব সিঙ্গেল বন্ড আছে, এখানে ডবল বন্ড আছে না, পাই বন্ড যদি থাকে তাহলে sp2 হয়ে যায়। এটার ক্ষেত্রে যেমন এরকম হয়, এটা সি এরটা দেখুন, CH3 মানে সি, সবগুলোই তো সিগমা বন্ড, তাহলে এটা কি হবে? sp3 হবে না? বাকি যেগুলোই আছে দেখুন সবগুলোই কি হচ্ছে, সবগুলোতে পাই বন্ড আছে একটা করে।
5 থাকলে কখনোই sp হবে না, এটা হবে sp2, এটাও হবে sp2, এটাও হবে sp2, শুধুমাত্র এটার ক্ষেত্রে sp3 হচ্ছে। ঠিক আছে। সর্বোচ্চ আয়নায়ন বিভব বিশিষ্ট নিষ্ক্রিয় মৌল হলো হিলিয়াম স্যার, হিলিয়াম। 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 অবভিয়াসলি হিলিয়াম শুধুমাত্র যে এর মধ্যে মানে নিষ্ক্রিয় মৌল নয়, হিলিয়াম হচ্ছে সর্বোচ্চ আয়নীভবন শক্তি আই যুক্ত মৌল পর্যায় সারণীতে। পিরিয়ডিক টেবিল অনুযায়ী। হ্যাঁ, পর্যায় সারণীতে যদি বলি তো পর্যায় সারণীতে সর্বোচ্চ ইলেন হচ্ছে হিলিয়াম, আই হচ্ছে ইলেন। আচ্ছা চলুন বলুন না কি হবে। P4 ঘন HNO3 এর সাথে বিক্রিয়া করে। H3PO4 স্যার। হুম, 3 নাম্বারটা, হ্যাঁ, H3PO4। বাকিটা H3PO4। একদম। এটা হয়ে যাচ্ছে H3PO4। H3PO4 এর নাম কি? নাম কি এর? অর্থোফসফরিক অ্যাসিড স্যার। ঠিক, অর্থোফসফরিক অ্যাসিড। আচ্ছা এর যদি অর্থোফসফরিক অ্যাসিড। বেসিসিটি কত অর্থোফস এটা? বেসিসিটি কত H3PO4 এর বেসিসিটি? এটা P4 plus 1 20 1 NOH, sorry HNO, স্যার এটা কি 2? 4 H3PO4 কোনটা? 3, হ্যাঁ 3 মনে হয়, হ্যাঁ 3। H3PO4 plus 20 NO2 plus হচ্ছে কি না না, 2 হবে হয়তো, 2। কোনটা কোনটা 2 হবে? মানে ইসে কোনটা? আপনার হলো এইচ মনে হয় 2টা ছাড়তে পারবে, এইচ প্লাস। না, তিনটেই ছাড়বে। এগুলো স্ট্রাকচার গুলো 3টে। কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখুন হ্যাঁ আমি পড়েছিলাম, এটা মনে হারিয়ে 3 গেছে। হবে স্যার, 3। 3 হবে এটা। এটার বেসিসিটি OH হলো এর সঙ্গে 3। OH, OH, তিনটে এই OH। যে তিনটে আছে। আচ্ছা আচ্ছা একটা কোশ্চেন খুব পড়ে, খুব পড়ে। H3BO3 এটা বলেছে কত, মানে এর বেসিসিটি কত, এটা পড়ে। এটার নাম কি? এটা বেসিসিটি 1 হবে স্যার। বোরিক অ্যাসিড। বোরিক অ্যাসিড 1 হবে এটা। এটা কিন্তু মোনোবেসিক অ্যাসিড। হ্যাঁ, এটার বেসিসিটি একই, এক। ক্ষারগ্রাহিতা এক, মনে রাখুন ক্ষারগ্রাহিতা এক। কেন এক? তার কারণ হচ্ছে এটা, দেখুন একটা কোশ্চেন আছে মনে হয় এর বেসিসে কোশ্চেন আছে। এটা H3BO3 অ্যাকচুয়ালি আমরা এরকম মৃদু অ্যাসিড স্যার, মৃদু অ্যাসিড। কালকেই ছিল মনে হচ্ছে স্যার, মৃদু অ্যাসিড। হ্যাঁ মৃদু, কোনটা ওটা? হ্যাঁ অবশ্যই মৃদু অ্যাসিড। লিভিং পদ্ধতিতে কোনটির বোরিক পরিমাণগত অ্যাসিড, বিশ্লেষণ করা হয়? বোরিক অ্যাসিডটা। হ্যাঁ স্যার বোরিক অ্যাসিড কি স্ট্রাকচার দেখতে হবে তারপর? ওই বোরিক অ্যাসিডটা। বোরিক অ্যাসিডের ক্ষেত্রে মোনোবেসিক, ওটা তার কারণ আছে বলছে। ওইটা স্যার কোশ্চেনে দিয়েছিলেন তো, ওইটা বোরিক অ্যাসিডটা, মৃদু আচ্ছা অ্যাসিড। হতে পারে, হতে পারে। বলুন স্যার কি এটা হবে? কি সি অপশন? ইয়েস, সি এবং এইচ পরিমাণগত বিশ্লেষণ করা হয় লিভিং পদ্ধতিতে। এটা ঠিক আছে, সি এবং এইচ, কার্বন এবং হাইড্রোজেন। ঠিক আছে। আচ্ছা নাইট্রোজেনের, কার্বন এবং নাইট্রোজেনের জন্য কি করা হয়, কি ইয়ে করা হয়, কি টেস্ট করা হয়? ল্যাসাইন টেস্ট মানে। ল্যাসাইন টেস্ট। হ্যাঁ ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে কোনটার জন্য কি ব্যবহার করা হবে। আচ্ছা চলুন নেক্সট। এ নাম্বারটা। এ হবে। দেখুন তো sp2 sp2 sp sp sp2 sp2 sp sp একদম এটাই হবে। ঠিক, এ হ্যাঁ। এটা নিশ্চয়ই কাউকে বলতে হবে না কেন হচ্ছে। দেখুন যদি কারো সমস্যা থাকে বলবেন, আবারও বলছি না সিগমা বুঝতে বন্ড পারলে দেখবো তো স্যার? হ্যাঁ সিগমা বন্ড দেখে? হ্যাঁ সিগমা পাই দেখে বলতে পারেন, তাহলে কার্বনের ক্ষেত্রে তো সোজা এরকম। এইটা দেখুন ডবল বন্ড আছে, তাহলে sp2, এটা sp2,
এটা একটা সিগমা দুটো পাই, তাহলে এসপি, এটাও একটা সিগমা দুটো পাই, তার মানে এসপি। এটা স্যার ল্যাসাইন টেস্টের যে কথাটা বললেন ওটা কোন চ্যাপ্টারে দেখবো পড়বো আর কি? কোনটা? ল্যাসাইন টেস্ট বললেন যে কার্বন হাইড্রোজেনের যে আচ্ছা, টেস্টগুলো। ওটা আমি বলছি, একটু পরে বলছি, ঠিক আছে? তো বলছি যে কোন কোনগুলোর ক্ষেত্রে মানে ইয়ে করা হয়। আচ্ছা চলো, ফরমালিন। ফরমালিন কি? কার জলীয় দ্রবণ? ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড। কত পার্সেন্টেজ ফর্মালডিহাইড। জলীয় দ্রবণ? ফর্মালডিহাইড আছে। কত পার্সেন্টেজ জলীয় দ্রবণ? 40%। 40%, এটা মনে রাখবেন। 40% হচ্ছে গিয়ে ফর্মালডিহাইডের জলীয় দ্রবণ। ফেলিন দ্রবণকে বিজারিত করতে পারে না কোনটা? অ্যাসিড। অ্যাসিটিক কোন অ্যাসিড। অ্যাসিড? অ্যাসিটালডিহাইড। অ্যাসিটিক। হ্যাঁ, অ্যাসিটাল লেট পারবো না কেন? অ্যাসিটাল লেট না, অ্যাসিটিক বি, বি অপশন। অ্যালডিহাইড গুলো সবগুলোই হবে। অ্যাসিটিক অ্যাসিড। বি অপশন। হুম, হুম। হ্যাঁ স্যার। আচ্ছা, আর অ্যাসিডের মধ্যে একমাত্র করে হচ্ছে ফরমিক অ্যাসিড, এটা মনে রাখতে হবে। ফর্মিক অ্যাসিড। ওখানে অ্যালডিহাইড গ্রুপ রয়েছে তাই। অ্যালডিহাইড গ্রুপ থাকে জন্য। একদম ঠিক আছে। আচ্ছা হুম। আচ্ছা, নেক্সট কোশ্চেন, কোনটা সবচেয়ে শক্তিশালী? অপশন বি স্যার। অপশন বি। HF। অপশন বি হাইড্রোজেন। অপশন বি। অপশন বি। অবশ্যই, জানি ভাবারই নেই, অবশ্যই হবে, সব থেকে বেশি এটাই হবে। চলুন নেক্সট, O2 মাইনাস এর বন্ধনী মাত্রা মানে বন্ড অর্ডার। 1.5। 1 বি এর 2। O2 মাইনাস 17, ডি স্যার। 14, 15, 16, 17, 3, 1.5। 0.5 টু। to 1.5, তবে 1.5 হবে। হ্যাঁ স্যার 1.5। 1.5, এটা বলুন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মনে রাখবেন। এটা দেখবেন নেক্সট ব্লকে আমি করে দিয়েছি, দেখবেন এটা নেক্সট ব্লকের যে নোটসটা দেওয়া আছে ওটা দেওয়া আছে, দেখুন। অপশন এ। বি নাম্বার অপশন। এই অপশন তো এ না। একদম নয়, মনে রাখবেন। বি নাম্বার যখনই স্যার। জলীয় দ্রবণে যাবে, মনে রাখবেন যে যখনই জলীয় দ্রবণে যাবে তখনই কি হচ্ছে, Li প্লাস সব থেকে ছোট আছে, এই যত ছোট তত বেশি হাইড্রেটেড হবে, তত বেশি হাইড্রেটেড মানে তত বেশি এইরকম জলের অণু দ্বারা এরকম ঘেরা যাবে, ঠিক আছে? তো যদি ঘেরা যায় মানে যে ছোট সব থেকে, সে যখন জলীয় দ্রবণে ঢুকছে না তখন সে সব থেকে বেশি বড় হয়ে যাচ্ছে আকারে, তাহলে যত বড় হয়ে যাবে, মোটা হয়ে যাবে অনেক বেশি, তাহলে কি হবে, ও হাঁটাচলা করতে পারবে না অত বেশি। আর যেটা বেশি বড় আছে সেটা কি হচ্ছে, যেটা হচ্ছে কম পরিমাণে হাইড্রেটেড হয়, তাহলে হাইড্রেশন যার কম হবে, জলীয় দ্রবণে যতটুকু আছে তার কি হবে, সেটা বেশি আয়নিক মোবাইল, তাহলে এটা অপশন ডি হবে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মনে রাখবেন। এটা বলুন, স্যার E = H নিউ দিয়ে হবে। স্যার
স্যার এটা ওই হ্যাঁ ইকুয়াল টু এইচ নিয়ে দিয়ে। আচ্ছা কত হবে বলুন এটা? স্যার 6.023 ইন্টু 10⁻23 এটা গুণ করতে হবে মনে হয়। হুম ই সমান 6.0 মানে ই সমান হয় হচ্ছে গিয়ে এন এইচ নিউ। ই সমান করবো আমরা এন ইন্টু এইচ নিউ। তাহলে হচ্ছে ই সমান আমি করতে ই টোটাল এন সমান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23, এইচ মানে হচ্ছে 6.6 ইন্টু 10⁻34, আর হচ্ছে গিয়ে এটা কত 2500 বাস। এটা আবার গুণফুল করতে হবে কত হচ্ছে, তাহলে হিসাব করলে কত পাবো আমরা? হয়তো ইলেকট্রন ভোল্ট দিয়ে আসবে। হুম কত ইলেকট্রন ভোল্ট দিয়ে আসতে পারে, সেই যাও আসতে পারে। এটা কত হবে, উত্তরটা কত আসতে পারে এখানে? হুম হিসেব করে এটা ওই 10 আর্গের মতো পাওয়া যাবে দেখবেন, ঠিক আছে? এটা 30 মাইনাস 34, এটা কত 10 আর্গ বেরোবে দেখবেন, ঠিক আছে? এটা ক্যালকুলেট করবেন দেখুন 10 আর্গ বেরোবে। চলুন 2s কক্ষে উপস্থিত একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? কৌণিক ভরবেগ কত হয় যে কোনো কক্ষকের ক্ষেত্রে? রুট ওভার অফ l NH ইনটু by l 2 pi. প্লাস 1 ইনটু h বাই 2 পাই, না মোটেই না। রুট ওভার l ইনটু l H প্লাস by 1 কক্ষকে ভরবেগ দেবে তখন h ইনটু l ইনটু l প্লাস 1 ইনটু h বাই 2 পাই। আমি তো পরে করছি না, ওটা ক্লাস নিচ্ছি না। yes স্যার ডি নাম্বারটা হবে না? এক জিরো হবে, স্যার এস এর ক্ষেত্রে তো কি এল জিরো হয়, জিরো হবে, জিরো হবে, শূন্য হবে। তাহলে জিরো বসান, তাহলে 0 ইনটু 0 প্লাস 1, তাহলে রুট ওভার h বাই 2 পাই। যাই করুন না জিরোই আসবে সবসময়। s এর জন্য 0 হয়, p এর জন্য কত হয়? ওয়ান, s এর জন্য 0, p এর জন্য তো 1 হয়, তাহলে রুট ওভার অফ ওয়ান l হয়। ইনটু l প্লাস 1 1 ইনটু 1 প্লাস 1 ইনটু h বাই 2 পাই, দ্যাট ইজ হচ্ছে রুট 2 ইনটু h বাই 2 পাই। 2h দেখবেন কাট। d এর জন্য দেখবেন 2, তার মানে হচ্ছে দেখবেন রুট 6 h বাই 2 পাই হবে, রুট 6 h বাই 2 পাই। f এর জন্য 3, এফ এর জন্য 3। হ্যাঁ বা 12 হবে দেখবেন, f এর জন্য 3 মানে ওটা তার বেসিস আমরা ক্যালকুলেট করব। আচ্ছা একটা বিটা কোণার ভর কি হবে এটা বলুন তো? আলফা কণার ভর স্যার। বিটা কোণার ভর অপেক্ষা কম হবে স্যার। কি হবে? বেশি হবে, কি অপশন? বেশি Option হবে। C, sir. বিটা কোনো বড় করতে Option C. অপশন সি বি কোনটা হবে? অপশন সি, সরি স্যার, কি সি হবে? হবে, সি বেশি হবে। হ্যাঁ স্যার, সি হবে। হ্যাঁ, আলফা, আলফা মানে হিলিয়াম তো। এগুলো মনে রাখবেন, ওই তিনটে যে ইয়েগুলো বিভিন্ন ধর্মগুলো আছে। হ্যাঁ আচ্ছা আরেকটা কোশ্চেন বলুন, কোন যৌগটার ওজন হচ্ছে একটি মাত্র এক প্রকার কার্বনের যৌগ পাওয়া যায়? কোনটার ক্ষেত্রে? স্যার সি। প্রতি একদম সি, অপশন এ প্রতিসম স্যার। কি অ্যালকিন অপশন হয়, সি? প্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে পাওয়া যাবে, এটা প্রতিসম অ্যালকিন। আচ্ছা কি যৌগ তৈরি হবে এটাতে, এর ওজোনালিসিস করলে কি তৈরি হবে এটা বলুন তো? কিটোন। স্যার কিটোন কিটোন হবে স্যার, কি দুটো কিটোন কিটোন হবে? তৈরি অ্যাসিটোন কি হবে, কিটোন, কি নাম তাদের, কি নাম? অ্যাসিটোন, দুই অ্যাসিটোন। অ্যাসিটোন উৎপন্ন হবে। অ্যাসিটোন, দুটো অ্যাসিটোন। এটাকে যদি ZnH2 দেওয়া হয় তাহলে দেখুন এটা ক্রস করে দিন, তাহলে এদিকে আসছে CH3 C ডবল বন্ড প্লাস এদিকে আসছে CH3 অ্যাসিডন হচ্ছে 2 মোল অ্যাসিডন পাওয়া যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা যেটা বলছিলাম একটু আগেই যে ওই কোনটার জন্য কোন পদ্ধতি আমরা ইউজ করব, তো এটা একটু লিখে দিই। হ্যাঁ ওই হ্যাঁ স্যার। কোশ্চেনের সাথেই লিখে দিই, সবটাই ভালো হবে, তাহলে বুঝতে পারবেন একটু। আচ্ছা লিভিং পদ্ধতি তাহলে আমরা কিসের জন্য বললাম? লিভিং পদ্ধতি, লিভিং হচ্ছে কার্বন গিয়ে আর হাইড্রোজেন স্যার। পদ্ধতি, এটা হচ্ছে কার্বন এন্ড হাইড্রোজেন। নেক্সট হচ্ছে গিয়ে ডুমার বা ডুমাস পদ্ধতি, এটা হচ্ছে নাইট্রোজেন। নেক্সট হচ্ছে জেলডাল বা কেলডাল, যা লিখবেন। হ্যাঁ জেলডাল লিখতে পারেন, এটা কে যে আমি ইংরেজিতে লিখছি, জেলডাল পদ্ধতি।
এটাও হচ্ছে নাইট্রোজেন, ঠিক আছে। ক্যারিয়াস পদ্ধতি, এটা হচ্ছে হ্যালোজেন নির্ণয় করা যায়, ঠিক আছে। এটা সালফারের কোনো নাম নেই সেরকম, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। স্যার ল্যাসাইনটা রয়ে গেল। ও ল্যাসাইন না, ল্যাসাইনটা কিসের জন্য হয়? কার্বন নাইট্রোজেন। কার্বন, এটা হচ্ছে ল্যাসাইন। ল্যাসাইন হচ্ছে ল্যাসাইন পরীক্ষা, কার্বন অ্যাকচুয়ালি নাইট্রোজেন। হয়ে গেল তাহলে। আচ্ছা আরো কোশ্চেন আছে, প্রচুর কোশ্চেন আছে, রেডি করে আসতে হবে, আমাকে শুধু একটু কপি করে এখানে নিয়ে আসতে হবে। এটা কোনো প্রবলেম আছে, ঠিক আছে। বলুন কি হবে এটা? সিএইচ, এটা সিএইচ না, এটা সি4 সম্ভবত, হ্যাঁ এটা সি4, C4H9NH2। দাঁড়ান একটু, হ্যাঁ কয়েকটা কোশ্চেন নিয়ে নিই, নাহলে করতে করতে বারবার ডিস্ট্রাক্ট করব। পাঁচটা নিয়ে নিই কোশ্চেন, তারপরে এই করছি। পরীক্ষার আগে অবধি মোটামুটি যেন আমরা 500-র বেশি কোশ্চেন এখানে প্র্যাকটিস করে নিতে পারি। করি পরের কোশ্চেন। স্যার কয়েকটা কনফিউশন রয়েছে, একটু ক্লিয়ার করে দেবেন পরে। ঠিক, কি কনফিউশন? আচ্ছা বলুন এটা, তোমার একটা কোশ্চেন। C4H9NH2, C4H9NH2, এটা তিনটে স্যার, তিনটে। H9NH2 আণবিক সংকেতযুক্ত যৌগটির দ্বারা প্রদর্শিত প্রাইমারি এমিন আইসোমারের সংখ্যা। তিনটে স্যার। C4H9NH2 মানে হচ্ছে CH3CH2 CH2CH2NH2, এটা একটা হতে পারে। দেখুন C4H9 হচ্ছে এটা। আচ্ছা CH3CH প্রাইমারি অ্যামিনই বলেছে, তাহলে অন্য কোনো চেঞ্জ হবে না। CH2NH2 এটা হতে পারে। আর CH3NH2 এটা হতে পারে। আর আর কিছু হতে পারে কি? স্যার আর তো হচ্ছে না, তিনটেই হচ্ছে। তিনটেই হবে স্যার, তিনটেই হবে। আচ্ছা এটা হতে পারে না? তিনটেই হবে ও স্যার। হচ্ছে হচ্ছে, হ্যাঁ স্যার। হতে পারে না এটা? পারে তো হতে। তা কটা হবে? হ্যাঁ স্যার হবে, চারটে চারটে। ইয়েস, 4 হবে।
স্যার বলছি এগুলো কি এভাবে করে করেই দেখতে হবে, আর কোনো শর্টকাট আছে? না না, শর্টকাট এখানে কোনো রুল নেই, এগুলো কোনো নিয়ম নেই। চলো নেক্সট, এটা বলুন কি হবে। 0.535 গ্রাম NH4Cl নমুনাকে লঘু NaOH মুছায় মিশিয়ে উত্তপ্ত করলে এনপিপিতে এত ml NH3 পাওয়া যায়। NH4Cl এর বিশুদ্ধতা হলো ক্লাস 10 এর অঙ্ক, ক্লাস 10 এর অঙ্ক এটা। পারবো না স্যার এটা, হ্যাঁ পারবো না এটা স্যার। কেন? ক্লাস 10 এর অঙ্ক এটা, মাধ্যমিকের ভৌতবিজ্ঞান যারা পড়েন তারা প্রত্যেকে পারবে। ক্লাস 10 এর মানে বই আছে। ভুলে গেছি এই রুলসটা ভুলে গেছি। স্যার ওই রাসায়নিক গণনার অঙ্ক নাকি? হ্যাঁ হ্যাঁ, রাসায়নিক গণনা, ও আচ্ছা। কি হবে বিক্রিয়াটা মনে রাখ, মানে তাহলে তো পড়লেই হয়ে বিক্রিয়াটা যাবে। লিখে ভরগুলো বের করতে হবে স্যার। তাহলেই হয়ে গেল, বিক্রিয়াটা যদি লিখেন তাহলেই হয়ে গেল। কি হয় রিঅ্যাকশনটা? NH4Cl প্লাস NaOH, এটা হলো NH3 প্লাস NaCl প্লাস H2O, ঠিক আছে, H2। তো দেখুন এবারে কি হচ্ছে, এবারে NH4Cl এর জন্য কত হচ্ছে, এর আপনার রিয়েটা কত হচ্ছে, ফর্মুলা মাসটা নাইট্রোজেনের 14 হচ্ছে 18, 18 আর 35.5 মানে হচ্ছে 53.5 বেরোবে। NaOH এর জন্য 40 হয় আমরা জানি, আর NH3 এর জন্য এখানে ও স্যার এই রুলস, হ্যাঁ স্যার পারবো স্যার এরকম। হ্যাঁ এটা মিলিই হবে, এটা মিলিয়ে দিতে হবে। এটা দেখুন এটা 1 মোল, তার মানে হচ্ছে 22.4 লিটার। কি বলেছে 0.53 গ্রাম NH4Cl একটা নমুনাকে লঘু NH4 দ্রবণ সহ উত্তপ্ত করা হলো, এনটিপিতে এত ml NH3 উৎপন্ন হয়। NH4Cl এর বিশুদ্ধতা কত? আচ্ছা কথা হচ্ছে যে মানে এই যে 0.535 ছিল তার মধ্যে কতটা কাজে লাগছে আমার সেটা দেখতে হবে। তো ভালো করে দেখুন যে এই 216 216, ঠিক আছে 216 ধরেই করি, কোনো ডিজিটটা ভুল থাকতে পারে, ঠিক আছে। এটা 22,400 করে নিতে হবে স্যার। হ্যাঁ ঠিক আছে 22,400 করলাম আমরা, ঠিক আছে। তার মানে 22,400 পাওয়া যায় হচ্ছে গিয়ে কত থেকে, 22,400 পাওয়া যায় হচ্ছে গিয়ে 53.5 হ্যাঁ 53.5 গ্রাম থেকে। আর তাহলে 1 একে ml পাওয়া পাওয়া যায় যায় কত, তারপর 53.5 বাই 22,400, আর 216 ml পাওয়া যায়, এটা হচ্ছে গিয়ে এইটাই আমার কেমন লাগছে জানি একটা এইটা বাই 22,400 ইন্টু হচ্ছে 216, এটা কেমন একটা মানে সংখ্যাটা ঠিক লাগছে না, জানি না এটা আদৌ ঠিক আছে কিনা। 224 হবে মনে হয় স্যার। হুম স্যার ওখানে যে 0.535 গ্রাম দেওয়া আছে সেখানে এটাকে কোন ইয়েতে কনভার্ট করা হলো 53.5টা? না 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 ওটা না, এটা তো আমরা আমরা বের করলাম এটা, এর আমরা এটা বের করলাম, ঠিক আছে, তার সাথে ও সম্পর্ক আচ্ছা, নেই। ওটা তো অ্যাটমিক নাম্বার হ্যাঁ আচ্ছা। এখানে আমরা এটাকে যদি ক্যালকুলেট করি কত আসছে একটু বলুন তো, এটাকে যদি ক্যালকুলেট করে স্যার দিই আমরা, 0.515 স্যার 0.515 0.515, আচ্ছা তাই করছি তার মানে 0. 224 বিশুদ্ধ হলে হতো। হ্যাঁ 200 না বিশুদ্ধ এটা হ্যাঁ 200 224 হতো হ্যাঁ বিশুদ্ধ হলে, এখন হচ্ছে 216, না ওটার থেকে বের করা যাবে না, এদিকেই বের করতে হবে। তাহলে 0.515 গ্রাম হচ্ছে বিশুদ্ধ কতর মধ্যে, 0.535 এর মধ্যে, তাহলে ইনটু 100 করলে এটা বিশুদ্ধতা পাওয়া যাবে, ঠিক আছে। মাইনাস 0.515 করতে হবে স্যার না আগে? কোনটা, হ্যাঁ হ্যাঁ না বলেছে তো বিশুদ্ধ কত, বিশুদ্ধতা বলেছে তো এটার মধ্যে তো এটা বিশুদ্ধ অ্যাকচুয়ালি, এটার মধ্যে আচ্ছা এটা আচ্ছা বিশুদ্ধ, অবিশুদ্ধতা বললে মাইনাস করতে হবে, এটা ক্ষেত্রে কিছু করতে হবে। কত আচ্ছা হচ্ছে আচ্ছা। উত্তরটা বের করুন, ক্যালকুলেট করলেই হয়ে যাবে উত্তর, আর কিছু। কত উত্তর হবে বলুন।
কত উত্তর হচ্ছে বলুন এটা হিসাব করে। নাইনটি 6.3 এরকম আসবে তার 96.26 বা এরকম কিছু, তো এটাও 96.4 করে দেবো, উত্তর এরটা হবে। হ্যাঁ, যদি এরকম উত্তর নেই আপনি ডিরেক্টলি তারপর করে দিলাম। শুনুন এটা বলুন কি হবে। পিকে এর মান সবচেয়ে কম, পিকে এর মান কম মানে অ্যাসিডিটি বেশি না কম? পিকে বেশি। যত কম বেশি স্যার, কম স্যার। অ্যাসিডিটি তত কম। আচ্ছা, কে এর মান যত বেশি অ্যাসিডিটি তত বেশি না কম? বেশি, মনে রাখবেন। ঠিক আছে, অ্যাসিডিটি কম মানে হচ্ছে পিকে, তো সবথেকে কম অ্যাসিডিটি যে তার সবথেকে পিকে এর মান সবচেয়ে বেশি, আর পিকে এর মান সবচেয়ে কম বলেছে তার মানে কি মোস্ট অ্যাসিডিক। হ্যাঁ, এখানে বেশি আম্লিক, কম পিকে মানে হচ্ছে বেশি। অপশন ডি হবে স্যার, অপশন ডি, অপশন অপশন ডি ইন্ডাকটিভ অপশন এফেক্ট। ডি একদম ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে আমরা বলতে পারবো ইন্ডাকটিভ এফেক্ট যার বেশি, সতেরো ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা হয় হচ্ছে কি মাইনাস আই এফেক্ট, এগুলো মাইনাস আই এফেক্টের ফর্ম। আর মাইনাস আই এফেক্ট যত বাড়ে তত কি হয়, অ্যাসিডিটি তত বাড়ে, অ্যাসিডিটি বাড়ে, তাই তো। চলো নেক্সট, কোন আয়নের স্থায়িত্ব সর্বাধিক? স্থায়িত্ব সর্বাধিক কোনটার? অপশন সি স্যার, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। স্যার অপশন ডি অপশন স্যার। সি না, অপশন ডি স্যার, অপশন ডি, ডি স্যার। এনজাইম কার্বোক্যাটায়ন। ডি, ডি অপশন হবে। স্যার সি হবে অপশন। সি হবে না বি হবে? স্যার অপশন সি হবে, সি হবে স্যার, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। স্যার এটা মনে হয় অপশন সিটাই হবে। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন মানে তৈরি করছে। এটা একটা যথেষ্ট মোট কনফিউজিং জায়গা, যদিও বলছি এটা অপশন ডি এই করবেন, ঠিক আছে। আবার অনেক সময় অপশন, রেজোনেন্স ইফেক্ট হবে। হ্যাঁ এটা রেজোনেন্সের জন্য সবথেকে স্যার বেশি রেজোনেন্সের হবে। জন্য স্থায়িত্ব হবে। হ্যাঁ এই তো স্যার ওই রেজোনেন্স। সি তে তো স্যার স্ট্রাকচার বেশি পাবো মনে হয়, হ্যাঁ, রেজোনেটিং স্ট্রাকচার কোনটায়? সিটাতে। সি এর রেজোনেন্সই হবে না, নো রেজোনেন্স। মানে হাইপার কনজুগেশনের যে স্যার ইয়েগুলো সিটা তো সেগুলো। বেশি হওয়ার কথা। স্যার বেনজিন না হ্যালো থাকলে স্যার, স্যার সি হতো অপশন। হ্যাঁ মানে বেনজিন না থাকলে বলতে এটা রেজোনেন্স হবে, এটাতে রেজোনেন্স হচ্ছে তার জন্য এটা বেশি হবে, কিন্তু ঘটনা বলি, ঘটনা হচ্ছে অনেক বইয়ে এটা আবার এই বেনজাইল এবং মানে যেটা হচ্ছে গিয়ে মানে টারসিয়ারি যে মিথাইল কার্বোক্যাটায়ন আছে, ঠিক আছে। তো সেই দুটোর মধ্যে নরমালি আমরা দেখবো যে মানে অনেক বইয়ে করেছে কি দুটোকে মানে আলাদা আলাদা দিয়েছে আর কি, কোনো বইয়ে দিয়েছে ওই তিনেরটাকে বেশি, শুধুমাত্র কিন্তু এটার ক্ষেত্রেই হবে, মানে এটা যদি আমি এরকম করতাম যে ওই CH3 CH2 হোল 3 C প্লাস, তাহলে কিন্তু এটা হতো না, তাহলে কিন্তু এটাই হতো, ডি এরটাই হতো। কিন্তু অনেক সময় সি এরটা কি করেছে, আচ্ছা এটা এই দুটোর ক্ষেত্রে এটা যদি আমরা দেখি তাহলে আমরা এটা করব কি, আমরা এটা হচ্ছে কি এটা একটা কনফিউজিং কোশ্চেন, অনেক সময় এটা রেজোনেন্স হচ্ছে না, রেজোনেন্স থেকে আমরা স্বাভাবিকভাবে করে দিতে চাইবো, কিন্তু মনে রাখবেন যে এটাতে রেজোনেন্স হলেও এখানে শুধুমাত্র কি হয়, এইটার জন্য এটা বেশি স্টেবল হয়, শুধুমাত্র এটার ক্ষেত্রে কিন্তু হবে, এটা একটা এক্সেপশন, মনে রাখবেন এটা। নরমালি কি হয় না, এটা হচ্ছে কি ওই মানে নরমালি কিন্তু বেনজাইলটা বেশি হবে যেহেতু রেজোনেটিং স্ট্রাকচার পাওয়া যাচ্ছে, কিন্তু টারসিয়ারি কার্বোক্যাটায়ন যেটা আছে সেটা হচ্ছে হাইপার কনজুগেশনের ইয়ের জন্য, এবং হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার অনেক বেশি পাওয়া যাচ্ছে এখানে, হাইপার কনজুগেশনটাকে আমরা মানে বেশি ইয়ে করে রাখবো, এবং ইলেকট্রন ডেনসিটিও বেশি এটা তার জন্য। হ্যাঁ, ইলেকট্রন ডেনসিটি কিন্তু এর বেশি হচ্ছে তার থেকে, মানে যতই এটা মানে নর্মাল, তাই সি এরটাই আমরা বেশি করবো, এটা একটু মনে রাখবেন শুধুমাত্র। কিন্তু এটা যদি মিথাইল গ্রুপ থাকে তবেই হবে, আদারওয়াইজ যদি এইটার সাথে দিত গিয়ে ইটি হোল 3 সি প্লাস, তাহলে কিন্তু এটা সবসময় মনে রাখবেন এটাই বেশি হবে, এটা রেজোনেন্স হয়, এটাই বেশি হবে। শুধুমাত্র যদি এটা দেয় এই হচ্ছে গিয়ে ট্রাইমিথাইল কার্বোক্যাটায়ন বা টারসিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন আর কি, হ্যাঁ টারসিয়ারি বিউটাইল, এই টারসিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়নটার ক্ষেত্রে কি হবে, শুধুমাত্র এরকম প্রবলেম মানে ইয়ে হবে, এক্সেপশন হবে, আদারওয়াইজ হবে না নরমাল, ঠিক আছে। ঠিক আছে স্যার। নেক্সট, আচ্ছা প্রথম একটা রেজোনেন্স হবে নো,
দ্বিতীয়টা স্যার রেজোন্যান্স বি এরটা হবে, বি এরটা, বি তৃতীয়টা এরটা হবে স্যার। রেজোন্যান্স হবে, এটা রেজোন্যান্স হবে, হবে না? এটা রেজোন্যান্স হবে না, নো আর রেজোন্যান্স এই দুটোর ক্ষেত্রে হবে। তো এই দুটোর মধ্যে এখানে একটা C6H5, এখানে দুটো C6H5, রেজোন্যান্স তাহলে তো সি হওয়া উচিত। ক্ষেত্রে অপশন হবে সি। এটা ভালো করে দেখতে হবে, কোশ্চেনগুলো ভালো করে দেখবেন, আন্দাজে বলে দিলে হবে না। ঠিক আছে, চলো নেক্সট। ম্যালেকাইট বলেছে, ম্যালাকাইট কোনটা? কোনটা ম্যালাকাইট? স্যার অপশন অপশন এ। ডি স্যার। অপশন এ এ। কোন অপশন এ CuCO3 and CaOH2, ঠিক। হ্যাঁ অপশন এ স্যার, অপশন। নেক্সট, অযুগ্ম ইলেকট্রন উপস্থিতির কারণে মুক্তমূলক সমূহ কি হয়? ক্যাটায়ন হয়, অ্যানায়ন হয়, রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়, না রাসায়নিকভাবে সক্রিয় হবে? কোনটা হবে? স্যার অপশন ডি। অপশন বি। সক্রিয় হবে, সক্রিয় স্যার, ডি। সক্রিয় হবে, রাসায়নিকভাবে সক্রিয় হবে এরা, ঠিক আছে, যেহেতু অযুগ্ম ইলেকট্রন আছে। হ্যাঁ, মুক্তমূলক মানে ফ্রি রেডিক্যাল, এই যে CH3 ডট, Cl ডট, হ্যাঁ এই অ্যানোয়েন দিলে স্যার ভুল হবে। ক্যাটায়নও হবে না, ক্যাটায়নও আলাদা, হ্যাঁ। ক্যাটায়ন এখানে হবে না, ঠিক আছে। স্যার বলছি এই যে এই যে মিথেনের যে মুক্তমূলক যে রিয়াকশনটা হয় সেটা হ্যাঁ। নিউক্লিও ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন নাকি সাবস্টিটিউশন? সাবস্টিটিউশন, মুক্তমূলক সাবস্টিটিউশন, ইলেকট্রোফিলিক না। মানে আচ্ছা, ঠিক। মুক্তমূলক, এটা মুক্তমূলক যেটা আপনি বলছেন সেটা CH4 + Cl2 HNO, এটা হচ্ছে গিয়ে মুক্তমূলক সেটা মানে প্রতিস্থাপন। সাবস্টিটিউশন এর না অ্যাডিশন হচ্ছে এই না জায়গাটা? না, কি করে হচ্ছে, কি করে এডিশন হবে? এটা মুক্তমূলক সাবস্টিটিউশন মানে প্রতিস্থাপন। এইচটাকে সরিয়ে নিয়ে হচ্ছে, তার জন্য হ্যাঁ সাবস্টিটিউশন তো? হ্যাঁ, সাবস্টিটিউশন। এডিশনে কিচ্ছু বাদ যাবে না, সব থাকবে, বাড়বে কমবে না। তোমরা এখানে বলুন কি হবে? কোন অক্সাইডে লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে H2O2 উৎপন্ন করে? It is option A, sorry, option B, অপশন বি Na2O2, ঠিক আছে, এটা Na2O2 করে, একমাত্র Na2O2 ক্ষেত্রে এটা দেখা যাবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দিচ্ছি, একটুখানি ওয়েট করুন, কোশ্চেনকে পেস্ট করতে পারি। বলুন এটা। আচ্ছা, আর কয়েকটা কোশ্চেন নিয়ে নি, হ্যাঁ, তারপরে আবার করছি, একটুখানি দেখুন। একটুখানি ওয়েট করুন, জাস্ট প্রথম প্রথম মনে হচ্ছিল সব পেরে যাবো না, কিন্তু সোজা সোজা কোশ্চেন হচ্ছে না, অনেকেই তার মধ্যে পাচ্ছেন, এটাও ঠিক, অনেকেই পাচ্ছেন। একটু দাঁড়ান, হ্যাঁ, প্রচুর কোশ্চেন নেওয়া আছে, সব টাইপের কোশ্চেন নেওয়া আছে।
50 অব্দি করে দিই, তারপরে বলছি। চলুন, আচ্ছা একটি মৌলের দেওয়া আছে ইলেকট্রন সংখ্যা ও নিউট্রন সংখ্যা, মৌলটির ভর সংখ্যা কত? এটা কাউকে বলেই দিও। একটি মৌলের ইলেকট্রন সংখ্যা দেওয়া আছে এবং নিউট্রন সংখ্যা দেওয়া আছে, কত হবে? স্যার 38 হবে তো। এখন 38 হবে। 37 দেওয়া আছে স্যার, হ্যাঁ, অপশন নেই স্যার। এটা 38 হবে না, এটা অ্যাকচুয়ালি 33 ছিল না, এটা 38টা 33 হয়ে গেছে, 38 হবে। বলুন এটা 90 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের H2 প্লাস এত KW এর মান মূল্য কত? মান কত? KW এর মান কত? 10 to the power -14 স্যার, হ্যাঁ, -14। KW এর মান কি কখনো চেঞ্জ হয় না? KW এর মান কি কখনো চেঞ্জ হয় না? দেখুন জলের ক্ষেত্রে, জলের ও স্যার হ্যাঁ, 10 to the power -8 হবে। ভুলভাল বলছেন, ঠিক আছে। কনসেন্ট্রেশন H3O প্লাস, তার মানে কনসেন্ট্রেশন H প্লাস এর সাথে কনসেন্ট্রেশন OH মাইনাস সমান, এর সমান 10 টু দি পাওয়ার -6। আর KW সমান কি হয়? কনসেন্ট্রেশন H3O প্লাস ইনটু কনসেন্ট্রেশন OH মাইনাস 10 টু দি পাওয়ার -6 ইনটু 10 টু দি পাওয়ার -6, কত হচ্ছে? 10 টু দি পাওয়ার -12 আসবে। কত আসবে? 10 টু দি পাওয়ার -12 হবে। কতটা হবে? -12, অপশন ডি, ঠিক আছে। এটা নেক্সট, এটা বলুন তো স্যার কোশ্চেন আমরা 9 10 পড়েছি। 2.24 কত হবে এটা? অপশন এ 2.24 44 গ্রাম CO2 মানে হচ্ছে গিয়ে 22.4 লিটার, তাহলে 4.4 গ্রাম আছে, তো হচ্ছে 2.24 হবে, তাই তো? অপশন বি হবে। নেক্সট, গ্যাসের 5.6 লিটার পড়েছে, গ্যাসের ওজন এটিপি তে 1 গ্রাম হয়, তাহলে গ্যাসটি কি? 11 গ্রাম হয়, তবে নাইট্রোজেন 5.6 কি গ্রাম নাম্বার? NO স্যার 11 গ্রাম, তাহলে N2 22.4 সরি লিটারে, এটা লিটার, 28 লিটারে কত 44 হচ্ছে? হচ্ছে 44 গ্রাম। 44 কার দেখতে হবে? pH3 N2 31 আছে 3 34, COCl2 হবে না। আচ্ছা NO, NO হচ্ছে নাইট্রোজেন হচ্ছে 14, অক্সিজেন 16, 30 হয়ে যাচ্ছে। N2 14 দুগুণে 28 আর 16, 14 ইনটু 2 প্লাস 16, এটা দেখুন 44 হচ্ছে, তাহলে অপশন ডি হবে। NO2 স্যার। NO2 নাই, N2O। N2O ও সরি স্যার, N2O স্যার। সোনার পারদ সংকট
ঠিক আছে, এটা গোল্ড অ্যামালগাম দাঁতের কাজে জন্য ব্যবহার করে। দাঁতের কাজে দাঁতের কাজে দাঁতের কাজে দাঁতের কাজে অনেকে সোনার দাঁত লাগায় দেখবেন, ঠিক আছে, অনেকে দিচ্ছে সব কাছে দেখবেন সোনার দাঁত লাগায়, তো ওটার জন্য অনেক টাকা স্যার। গোল্ডের অ্যামালগাম ইউজ করা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটা কি বলেছে, সমীকরণটি ক্ষমতাযুক্ত হবে, যদি মানে ক্ষমতাযুক্ত না, ওটা সমতাযুক্ত হবে। হ্যাঁ, ক্ষমতা মমতা বলে যায়, ঠিক আছে, সমতাযুক্ত হবে। কোনটা হবে? প্যারাডক্সের কোশ্চেন এটা, প্রিন্টিং আছে। বি নাম্বারটা কোনটা? স্যার বি নাম্বারটা। একদম ঠিক, x is equals to 2 y whole 5 5 এটা হবে, ঠিক আছে, এটা y সমান এটা হবে, মানে এটা হচ্ছে 5H2O2 প্লাস 2ClO2 প্লাস 2OH মাইনাস, এর থেকে হয়ে যাচ্ছে গিয়ে 2Cl মাইনাস প্লাস y মানে হচ্ছে 5O2 প্লাস 6H2। স্যার অপশন টেস্ট করলেও তো হবে এটা। হ্যাঁ, অপশন টেস্ট করেই করতে হবে, তাছাড়া ওই ইয়ে করতে হবে না, যেমন বিবরণ এইগুলো কিভাবে করতে লাগে একটু দেখিয়ে দিন আরেকবার। কিছুই না অপশন আপনি টেস্ট করে শুধু সমান অপশন টেস্ট করবেন, অপশন টেস্ট করবেন সব থেকে সোজা, ঠিক আছে, গুণে দেখে নেবেন কোনটাতে হচ্ছে, বাস তাহলেই হচ্ছে, ঠিক আছে। 2 আর 5 লাগালে কি হচ্ছে দেখবেন, 5 আর 2 লাগালে কি হচ্ছে দেখবেন, 4 আর 10 লাগালে কি হচ্ছে দেখবেন, বাস হয়ে গেল, বলুন তাহলেই এটা বলুন, ওটাই সব থেকে সোজা। 373 কেলভিন হবে, 373 কেলভিন উষ্ণতা, একটি অনুদ্বায়ী অতড়িত বিশ্লেষণ, আচ্ছা এটা তড়িৎ অবিশ্লেষণ, অতড়িত বিশ্লেষণ, দ্রাবের 1 মোলার দ্রবণের বাষ্পচাপের অবনমন হবে কত? পাই সমান CRT। হ্যাঁ, বাষ্পচাপের অবনমনের পাই সমান CRT, এটা তো অভিস্রবণ চাপ। হবে। হ্যাঁ, P নট মাইনাস P বাই P নট সমান হচ্ছে x2, ঠিক আছে, এই x2 টা আমাকে ক্যালকুলেট করতে হবে, আর কিছু করতে হবে না। 1 মোলার, এই সরি ইনটু হচ্ছে P নটটা আমি দেখতে হবে, এইটা কত, এই এখানে আমরা যদি দেখি যে 1 মোলার মানে কি, 1 মোল ইন 1 কেজি, তাই তো, জলীয় দ্রবণের অ্যাকচুয়ালি 1 মোল ইন 1 কেজি, তাহলে 1 কেজি যদি 1 মোল ইন 1 কেজি, x2 মানে কি, x2 সমান n2 বাই n1 প্লাস n2, x2 সমান হচ্ছে কি n2 বাই n1 প্লাস n2, তো আমরা n এটা পাচ্ছি 1 বাই এটা 1 কেজি মানে কত হচ্ছে, এটা 55.55 মোল হয়, তাহলে 55.55 প্লাস 1 করতে পারি, তাহলে 1 বাই 56.55, এটা কত হবে, যদি এটা করি আমরা, তাহলে 1 বাই 56.55 কত হবে, এটা উত্তর হয়ে যাবে, এটা চলে আসবে হচ্ছে 0. স্যার 55.55 বুঝলাম না স্যার এটা। এটা 55.55 এ কিভাবে আসলো স্যার? 1 কেজি জল মানে কত মোল জল, 1 কেজি জল মানে কত মোল জল, 1 কেজি জল মানে কত মোল জল, 1 মোল। কত, 1000 বাই 18, আচ্ছা ওহো এটাই তো আসবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে 0.17 আসছে। আচ্ছা এই মানে যদি জলের ক্ষেত্রে বলি, তো জলের ক্ষেত্রে যে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে 760 atm হয়, টরে কত হয়, কত হয়, 760 টর, যেটা এটিএম এ হবে সেটাই টর মানে ইয়ে তো হয়। পি নট সমান কত হবে অ্যাকচুয়ালি 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তো
এটা মানে 760 টর হয়। তাহলে পি নট মাইনাস পি আমার ক্যালকুলেট করতে দিয়েছে, তাহলে 760 ইন্টু 0.17, এটা আমরা টর, তার মানে কত হচ্ছে 0.17, 760 ইন্টু 0.17 করলে কত পাবো আমরা? ওই 13.4 এরকম কিছু আসবে, দেখবেন 13.45 এরকম। তাহলে অপশন সি হবে। বুঝতে পারলেন না পারলেন না? বোঝা গেছে? চলুন নেক্সট। একটি প্রথম ক্রম বিক্রিয়া 50% 75% বিক্রিয়া সম্পন্ন হতে যে সময় লাগে তার অনুপাত হবে। এ নাম্বারটা অপশন এ। অবশ্যই অপশন এ একদম ঠিক। 50%, আর আমি ধরছি যে 100% ছিল, 100% থেকে 50% হয়েছে, 50% টি টাইমে হয়েছে, আর এখানে 25% হলো, তার মানে এটা কত হচ্ছে? তার মানে এটাও টি, তার মানে এটা হচ্ছে টি, আর এইখান থেকে এইটা হচ্ছে 2t, তাহলে t is to 2t করুন, তার কত 1:2 পাবো আমরা, কত পাবো 1:2। নেক্সট, অক্সো অ্যাসিডগুলির মধ্যে কোনটিতে পিপি বন্ধন আছে? পিপি বন্ধন আছে, তাহলে আমার কি দেখতে হবে? স্ট্রাকচার দেখতে হবে। ভেতরের কোশ্চেন স্যার, এটা কি নাম্বার? স্ট্রাকচার দেখে করতে হবে। বলুন কোনটা? এটা হচ্ছে H3PO2, প্রথম একটা হাইপোফসফরাস এ, এটা হচ্ছে H3PO2। H3PO2 এর ক্ষেত্রে কি হয়? H3PO2 এর ক্ষেত্রে আমরা যদি স্ট্রাকচার করি তো আমরা এরকম পাবো, H H। আচ্ছা, এর জিজ্ঞাসা করো অনেক সময় হাইপোফসফরাস এর বেসিসিটি কত? বেসিসিটি কত হবে? 1। কত হয় বেসিসিটি? 1 হবে স্যার। এটাই পিপি বন্ধন নেই। আচ্ছা, তারপর হচ্ছে ট্রাইপলিফসফরিক অ্যাসিড, কেউ স্ট্রাকচার জানেন বা সংকেত জানেন যে কি হয়? কেউ জানেন সংকেত? এন এন থাকবে স্যার সামনে। আচ্ছা, ট্রাইফসফরিক অ্যাসিড জানলেই হবে। ট্রাইফসফরিক অ্যাসিড যদি জানি আমরা তাহলেই হয়ে যাবে। এটা ট্রাইফসফরিক অ্যাসিড অ্যাকচুয়ালি, এটা তাহলে এটা কি হয়? এটা এরকম করতে পারি আমরা, এটাই সবাই মনে করবে অলমোস্ট, এটাই হবে। কিন্তু এই স্ট্রাকচার যদি আমরা দেখি তো এটা কি এরকম। আচ্ছা, পাইরোফসফরিক অ্যাসিড, এই পাইরোফসফরিক অ্যাসিডটার সংকেত কি হয়? এটা হচ্ছে গিয়ে H4P2O7। এটা আবার কেমন দেখতে হয় দেখি? এটা হচ্ছে POOH আচ্ছা, স্যার এই হাইপোফসফরিক। কোশ্চেন হ্যাঁ, পরীক্ষায় দিলে স্যার মহা মুশকিল স্যার। না এগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? আর কিছু এগুলো তো এরকমই দেবে। হাইপোফসফরিকের ক্ষেত্রে কেমন হয় এটা দেখতে? এটা হচ্ছে স্যার এই H4P2O6, স্ট্রাকচার গুলো স্যার কোন চ্যাপ্টারে আছে এটা? গ্রুপ 15। আমি তো যে নোটসটা দিয়েছি ওটাতেও আছে, দেখবেন ওইচ এইটার ক্ষেত্রে আছে। এটা সবসময় কেউ ভাববেই না, ভাববে যে এই যে ট্রাইপলিফসফরিক অ্যাসিড আছে ওটাই হবে। তো অপশন কি হবে? ডি এরটা হবে, ঠিক আছে? এইটা ওকে। চলুন নেক্সট। FeCl3 জলীয় দ্রবণ আম্লিক, কারণ কি? FeCl3 জলীয় দ্রবণ আম্লিক, তার কারণ কি? আর্দ্র বিশ্লেষণ। সে হাইড্রোলাইসিসের জন্য কি হয়? আমরা অ্যাসিড বেসে পড়েছিলাম, হাইড্রোলাইসিস হলে সে অ্যাসিডিক বা বেসিক হয়, আমরা দেখেছিলাম না? আর্দ্র বিশ্লেষণের জন্য হয়। আচ্ছা, নিম্নলিখিত কোনগুলি মধ্যে যুগপদ বনস্টেড-লাউরি অম্ল ক্ষারক রূপে আচরণ করতে পারে? মানে যুগপদ মানে একই সঙ্গে, ঠিক আছে? বনস্টেড-লাউরি ক্ষারক এবং অম্ল এবং ক্ষারক কোনটা কোনটা হবে? অ্যামোনিয়া। অ্যামোনিয়া। হ্যাঁ অ্যামোনিয়া কি করে করবে? অ্যামোনিয়া কি করে? NH3
এইচ প্লাস ছেড়ে দেয়, তো এটা তো খাটধর্মী। তো খাট ধরবি। এ কি করবে, এ নিতে পারে কিন্তু স্যার নর্মালি জারণ একদম সংখ্যা দেখতে হবে স্যার। এইটা করে একমাত্র, এই যে সুপর এই দেখুন এইচ প্লাস একটা নিতেও পারে, তাহলে কি হয়ে যাবে H2SO4 হয়ে যাবে, আবার একটা দিতেও পারে তাহলে SO4 2 মাইনাস হয়ে যাবে, এটাও হবে। ঠিক আছে, তাহলে অপশন ডি হবে এটা। একটি পরাবর্ত রুদ্ধতাপীয় পরিবর্তনে ডেল্টা এস হয়, পরাবর্ত রুদ্ধতাপীয় পরিবর্তনে ডেল্টা এস কত? 0 সি না? 0 0 0 0 হবে পরাবর্ত রুদ্ধতাপীয় পরিবর্তন, ঠিক আছে 0 হবে। হ্যাঁ স্যার, শূন্য। এটা এটা কি হবে, তুল্যাঙ্ক ভাগ বের করতে দিয়েছে। বলুন এটা কি হবে, এরকম যদি থাকে অপশন সি। কোথাও, সি তাহলে নাম্বারটা হবে কি? হ্যাঁ এটা এ হয়, ঠিক আছে, মৌলের ওজন বাই ক্লোরিনের ওজন ইনটু 35.5, ঠিক আছে, মৌলের ওজন বাই ক্লোরিনের ওজন, ঠিক আছে, এত গ্রাম ক্লোরাইড 2 গ্রাম ক্লোরাইড উৎপন্ন। এ ভুল বললাম কি? B2 মাইনাস B1। হ্যাঁ 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 ঠিক 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 ঠিক, এটা হবে, ঠিক। এটা বলুন কি হবে, ক্ষয় ধ্রুবক দেওয়া আছে, মৌলের অর্ধায়ুকাল ও গড় আয়ুকাল, অর্ধায়ুকাল এবং গড় আয়ুকাল। স্যার অপশন এ। অপশন এ। কি হয় অপশন এ? এই অপশন অপশন এ তো স্যার 0.693 বাই ল্যামডা। তাহলে এটা একদম অর্ধায়ুকাল, যদি ল্যামডা তো 0.693 বাই ল্যামডা হচ্ছে, তার মানে হচ্ছে এটা লগ 2 এর মানে লগ 2 বেশি তার ভ্যালু বাই ল্যামডা, ঠিক আছে, কারণ লগ 2 এর ভ্যালু কত, লগ 2 এর ভ্যালু হচ্ছে গিয়ে মানে এটা লগ ই বেস 2 মানে হচ্ছে 2.303 লগ 2, এটা বেস 10 বেসের লগ, তাহলে বাই ল্যামডা, তাহলে 2.303 ইনটু 0.301 বাই হচ্ছে ল্যামডা, তার মানে ওই 0.693 বাই ল্যামডাই পাওয়া যাবে। আচ্ছা, আর গড় আয়ু কত হয়, গড় আয়ু সমান হচ্ছে 1 বাই ল্যামডা, অপশন এ হবে সব, এটা অপশন এ, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন, নেক্সট আর নেই, আচ্ছা আরো আছে আমার কাছে কোশ্চেন আছে আর। স্যার আমি দুটো কোশ্চেন দিয়েছি সেই গ্রুপে। দেখছি দেখছি দেখছি, হ্যাঁ স্যার। এই কোশ্চেন দিয়েছি সেটা কোশ্চেন দিয়েছি। বলুন টাংস্টেনের আলোক তড়িৎ সূচনা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, এত তরঙ্গ দৈর্ঘ্য বিকিরণ আপতিত
হবে তার সঙ্গে ততদিন একটু সর্বোচ্চ শক্তি কত হবে বলুন, কত হবে করুন। স্যার এখানে কি E ইকুয়ালস টু hc বাই ল্যামডা ওই সূত্র দিয়ে? অবশ্যই E ইকুয়ালস টু hc বাই ল্যামডা দিয়ে হবে না, ভালো করে এটা আইনস্টাইনের আলোক তড়িৎ ডাব্লিউ প্লাস ফাই দিয়ে স্যার। এটা হ্যাঁ ডাব্লিউ, এটা ফিজিক্সেও আছে তো, যারা ফিজিক্স পড়েছেন তাদেরও তো এটা আছে, তো পারার কথা। E সমান হচ্ছে তারপরে এইচসি বাই ল্যামডা নোট করে ল্যামডা ল্যামডা নটের মানটা বসাতে। ডাইরেক্ট কাজে বের করতে হবে, সমান হচ্ছে E মাইনাস ফাই। E মাইনাস ফাই মানে হচ্ছে এটা হচ্ছে hc বাই ল্যামডা মাইনাস হচ্ছে hc বাই ল্যামডা নট, hc টা কমন নিয়ে নেবেন, তাহলে hc ইনটু হচ্ছে 1 বাই ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা, ঠিক আছে। এবার ভ্যালুটা বসিয়ে দিন, তাহলে hc মানে হচ্ছে 6.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34। আচ্ছা ইনটু c হচ্ছে 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 ইনটু হচ্ছে গিয়ে 1 বাই ল্যামডা, 1 বাই ল্যামডা মানে ল্যামডা মানে হচ্ছে 1800 হচ্ছে 1 বাই 8 1800 মাইনাস 1 বাই 2500, কিন্তু এগুলো তো একসঙ্গে রাখলে হবে না, মিটারে করতে হবে, তাই কি করব নিচে আমি 10 টু দি পাওয়ার মাইনাস 10 করে দেবো, তাহলে তো একই হলো ব্যাপারটা। তাহলে দেখুন এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে কত আসছে, 6.6 ইনটু 10 টু দি পাওয়ার, উপরে আছে মাইনাস 20 এই মাইনাস 34 আর প্লাস 8 মানে মাইনাস 26, নিচ থেকে উপরে গেল প্লাস 16 হয়ে যাবে, এটা এই মাইনাস 16 হচ্ছে এটা, ইনটু হচ্ছে গিয়ে উপরে আসবে 700 বাই 1800 ইনটু 2500, এটা ক্যালকুলেট করতে হবে। দুটো জিরো এখানে কেটে দিন, দুটো জিরো এখানে দুটো জিরো কেটে দিন, 6 1.1 আসবে, তাহলে 6 3 18। হ্যাঁ আচ্ছা এবার এটাকে ক্যালকুলেট করে নিতে হবে কত হচ্ছে, দেখতে হবে যে কত ইভি হবে। ইভি মানে এটা তো জুলে বেরোবে, জুল থেকে আবার ইলেকট্রন ভোল্ট করতে গেলে কি করতে হবে, জুল থেকে ইলেকট্রন ভোল্টে যদি করতে হয় তাহলে কি করব আমরা, জুলে কত আসছে, জুলে আসছে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19। হ্যাঁ 1.1 ইনটু হচ্ছে গিয়ে 10 টু দি পাওয়ার মাইনাস 16 ইনটু বের হচ্ছে কত, এক মিনিট 60 ও তিনটা ধরা হয়নি ইনটু 3, আচ্ছা 3 3 ক্যান্সেল, এখানে ক্যান্সেল হয়ে গেল 3, মানে হচ্ছে গিয়ে ইনটু 700 ডিভাইডেড বাই কত আসছে 700 বাই হচ্ছে গিয়ে 2500, এটা 2500। আচ্ছা এটা তো জুলে আসছে, তাহলে এটাকে যদি ইলেকট্রন ভোল্টে করতে হয় তাহলে 1.1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 16 700 ও 700 না 7 হবে, সরি 700 জিরো থাকবে না স্যার। 2500, তার মানে মাইনাস 14 হয়ে যাবে, মাইনাস 14 বাই হচ্ছে 25 ইনটু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে তার মানে 25 16 হচ্ছে কত 1.6 ইনটু 25 মানে এটা 40 হবে, 1.1 বাই হচ্ছে 40 ইনটু 10 টু দি পাওয়ার কত 5 আসছে, এত ইলেকট্রন ভোল্ট, তাহলে এটা আবার যদি যায় তাহলে 4 হয়ে যাবে, মানে 1.1 বাই 4 ইনটু 10 টু দি পাওয়ার 4 ইভি। তার মানে এটা করতে পারবো হচ্ছে 1.1 মানে হচ্ছে আমি যদি 11 বাই 4 করি তাহলে 10 টু দি পাওয়ার 3 হবে, 4 দুগুণে 8 4 5 এ 20 4 দুগুণে 8 3 থাকছে না, 4 দুগুণে 8 3 থাকছে, তার 4 7 28 কত হচ্ছে 2750 ইভি। এরকম উত্তর আছে কিছু না, নেই কেন এ বাবা, ও 1.5 ইবি হবে স্যার। না 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 এটা 2300 ছিল আর আমি 2500 ধরে করেছি, সরি সরি ভুল হয়ে গেল, ভুল হয়ে গেল, তাহলে হচ্ছে কত 1.5। আচ্ছা প্রসেসটা বুঝতে পেরেছেন তো, হ্যাঁ স্যার বোঝা গেছে স্যার, হ্যাঁ স্যার। করতে হবে করে দিতে হবে, আর পারা যাবে স্যার এটা। হ্যাঁ এটা করবেন একটু, দেখে দিলাম প্রসেসটা হ্যাঁ স্যার। করবেন। হুম। আর কোশ্চেন, আচ্ছা এটা হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনিক কৌণিক ভরবেগ কোনটির সঙ্গে সমানুপাতিক, কৌণিক ভরবেগ অপশন সি স্যার। সি রুট আর, কি করে হবে,
কৌণিক ভরবেগ মানেই তো হচ্ছে গিয়ে NH বাই 2 MVR হ্যাঁ MVR সমান NH বাই 2 পাই। এটা কি করে হচ্ছে এটা না ভুল আছে। কি করে হতে পারে? কি করে হবে এটা কি করে পসিবল? এটা তো কোনো উপায় দেখতে পাচ্ছি না। এটা তো বুঝতে পারছি না কি করে এরকম করলো। কৌণিক ভরবেগ তো কি করে r proportional to n square r সমান 0.53 ইনটু এটার থেকে হতে পারে হ্যাঁ, মানে এইটার থেকে যদি হয় তো হতে পারে n সমান এখান থেকে আমি বসাতে পারি n প্রপোর্শনাল টু রুট r, তার মানে হচ্ছে কি এটা রুট r এর সাথে সমানুপাতিক। এটা করা যেতে পারে, এর বেশি কিছু করা যাবে না। এটা থেকে রুট r আসতে পারে, আর তাছাড়া কিছু আসবে না। আচ্ছা, বোরিক অ্যাসিডের জলীয় দ্রবণে প্রাপ্ত H+ আয়ন বোরিক অ্যাসিড থেকে আসে না, আসে কোথা থেকে? জল থেকে আসে, মনে রাখবেন। এটা যেটা বলছিলাম হ্যাঁ, এই যে বোরিক অ্যাসিড মানে হচ্ছে BOH3, এটা যে হচ্ছে গিয়ে মানে অ্যাসিড তো বোঝা যায় কি করে? এটা কিন্তু একটা নন প্রোটিক অ্যাসিড, এটা নন প্রোটিক অ্যাসিড, এটা কোনো H+ নেই, কোনো H+ কিন্তু এতে নেই, H+ উৎপন্ন করে না। এ কি করে? এখান থেকে একটা OH মাইনাস নেই না, এই BOH এটা হচ্ছে গিয়ে 4 মাইনাস তৈরি করবে, প্লাস হচ্ছে গিয়ে H প্লাস বা H3O প্লাস তৈরি করে। তাহলে এই যে H প্লাসটা আসছে কোথা থেকে? H2O থেকে H প্লাসটা আসে, জল থেকে আসে। ঠিক আছে, এটা একটা মনোপ্রোটিক, এই মনোপ্রোটিক বা মনোবেসিক অ্যাসিড আমরা বলতে পারি। মনোপ্রোটিক না, নন প্রোটিক অ্যাসিড, সরি মনোপ্রোটিক বলতে, মনোবেসিক অ্যাসিড এটা। ঠিক আছে, এটা হচ্ছে মনোবেসিক অ্যাসিড। ক্লিয়ার? ওকে। আচ্ছা, কি কোশ্চেন দিয়েছেন ওগুলো একটু দেখে নিই। মিনি কোশ্চেনগুলো, দুটো কোশ্চেন আগের দিনের আমাকে ওই রেসব স্যার বোধহয় পাঠিয়েছেন, পাইনি ওনার একটা। বলুন, which of the following is least reactive towards electrophilic addition? least reactive, reactivity কি হয় অ্যালকিনের ক্ষেত্রে? অ্যালকিনের ক্ষেত্রে রিঅ্যাক্টিভিটি কি হয় ইলেকট্রোফিলিক অ্যাডিশনের জন্য? কোনটা হবে বলুন, কে বলতে পারবেন? কি হবে? এদের যদি আমরা শেপ আঁকি,
ডি নাম্বারটা হবে কি স্যার? ডি। আচ্ছা, এবার সেভ গুলো করে দিই। ইথিন মানে CH2 ডবল বন্ড CH2, CH3 CH ডবল বন্ড CH2। আচ্ছা, CH3 CH ডবল বন্ড CH2, সরি CH CH2 হবে না, সিঙ্গেল বন্ড হবে CH2, সরি CH ডবল বন্ড CH2, এটা 1 বিউটাইন। আর 2 বিউটাইন হবে CH এটা, ঠিক আছে। এটার মধ্যে সবথেকে ভালো কি হবে? 2 বিউটাইন, ঠিক আছে। কেন? তার কারণ হচ্ছে এই যে অ্যালকিন, এগুলো অ্যালকাইন, দেখুন সবগুলো ইথিন প্রোপিন বিউটাইন আছে, সরি সরি ভুলে গেছি, এক সেকেন্ড এগুলো ভুল আঁকা হয়েছে, বলেন না কেন। হ্যাঁ স্যার বিউটাইন আছে ওটা। এটা হচ্ছে 1 বিউটাইন, মানে হচ্ছে CH ট্রিপল বন্ড C CH2 CH3 এটা, আর হচ্ছে CH3 C ট্রিপল বন্ড C CH3। এখানে দেখুন এগুলো কি sp হাইব্রিডাইজড, এই যে কার্বনগুলো এগুলো sp, এটাও sp, এখানে এই দুটো sp হ্যাঁ হাইব্রিডাইজড স্যার। আছে, তাই তো। হ্যাঁ sp হাইব্রিডাইজড কার্বন আছে, আর এই পাই মানে এই পাই ইলেকট্রন যেগুলোকে ধরে রেখেছে সেগুলো কি নিউক্লিয়াসের কাছাকাছি আছে, কেন না এস ক্যারেক্টার বেশি, এগুলো নেক্সট মানে লেস নিউক্লিওফাইল হয়, মানে লেস নিউক্লিওফাইল। তাহলে নিউক্লিওফাইল যদি কম হয়, মানে নিউক্লিওফিলিক ক্যারেক্টার যদি কম থাকে, তাহলে এরা কি হবে? এরা হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশনের জন্য সবথেকে কম রিঅ্যাক্টিভ হবে। অপশন হচ্ছে গিয়ে এটা হবে, লিস্ট বলেছে, লিস্ট বলেছে কোশ্চেনে, কিন্তু সবথেকে বেশি দেয় এটা হবে। হুইচ অফ দ্য নট ইনভলভমেন্ট অফ কার্বোকেট এন্ড রিএনজাইম, বলুন এটা কি হবে? বলেছিলাম বলেছিলাম যখন পড়িয়েছিলাম, কি হবে উত্তর? হাইড্রো হাইড্রোবোরেশন। হাইড্রোবোরেট। এটার ক্ষেত্রে হয় না, যদি ক্লাস করেছেন কেউ তাহলে অবশ্যই দেখেছেন, এটা হবে না, হাইড্রোবোরেশনের ক্ষেত্রে হয় না, কার্বোক্যাটায়ন তৈরি হয় না, বলে দিয়েছিলাম। আচ্ছা, আরো কিছু কোশ্চেন পাঠিয়েছেন নাকি? স্যার না আমার এই স্যার, ওই যে দুটোই ছিল। এল এল এর রুট হ্যাঁ হ্যাঁ আন্ডারটার হ্যাঁ উত্তরটা স্যার ওটা হবে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো বললাম, ওই তো একই তো বললাম, ব্যাপারটা ওরকমই আর কিছু না, ঠিক আছে, তাছাড়া অন্য উপায় নেই কোনো। স্যার হাইড্রোবোরেশন অক্সিডেশন এটা ভিডিওতে করা আছে, আমি করা আছে করা আছে দেখেছিলাম, হয়তো হ্যাঁ, মনে পড়ছে না। হুম, অবশ্যই করা আছে, দেখবেন ঠিক আছে স্যার, আর ওইগুলো একবার ভালো রিপিট করে করে দেখুন। দিন। হুম, ঠিক আছে। আচ্ছা, দেখেছি তাহলে অবশ্যই। তাহলে আমরা কোশ্চেন অনেকগুলো করেছি আজকে, হ্যাঁ, প্রায় কতগুলো কোশ্চেন হলো? প্রায় 60টার কাছাকাছি কোশ্চেন হলো আমাদের। হুম, তাহলে মোটামুটি ঠিকই আছে। এরপরে আমরা পরের দিন একটু পড়াশোনা করবো আর কি, কোনো একটা টপিক নিয়ে, যেগুলো